তরুণিয়া নওজওয়ান যুবকেরা ইয়া মাই মুরব্বিয়ানিরা বাবারা শুনে রেখে দিন বাবা বাবারা জেনে রেখে দিন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু সঙ্গী মানুষটাকে বললেন বাবা চলো এবার আমরা হেঁটে হেঁটে যাই সঙ্গী মানুষটাও হাঁটতে লাগলেন হুজুরও হাঁটতে লাগলেন কিছুটা গেলেন কিছুটা যাওয়ার পরে একটা পাহাড় দেখতে পেলেন পাহাড়ের নিচে একটু হুজুর গিয়ে একটু পাহাড়ের নিচে গিয়ে হুজুর অবস্থান করলেন পাহাড়ের নিচে গিয়ে একটু বসে পড়লেন বসে বললেন ও বাবা এবারে বলো যে আল্লাহ পাক আমাদের জন্য হরিণকে খাবার হিসাবে বানিয়ে দিয়েছেন আবার সেই হরিণকে পুনরায় জিন্দা করে জঙ্গলের মধ্যে পৌঁছে দিতে পারে সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায় ওই দুনিয়াদার মানুষটা সেই সময় বললাম ওয়াল্লাহ নবী ও হযরত ঈসা রুহুল্লাহ बेअदबी ने बिन्ना কথা मेरा पास एक ही रोटी थी हुजूर আমার কাছে একটাই রুটি হযরত ঈসা রুহুল্লাহ বুঝলেন এই মানুষটা হলো পাক্কা দুনিয়াদার লোক একে দুনিয়ার লোভ দেখিয়ে আসল কথা বার করতে হবে ধর্ম দিয়ে মুজিজা দিয়ে কখনই এর কাছ থেকে আসল কথা বের করা যাবে না হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে বড় ক্লান্ত হয়ে বললেন আল্লাহ নবী হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই পাহাড়ের নিচে একটু শুয়ে পড়লেন বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়ে সঙ্গে ঈসা নবীর পাশে থেকে ওই লাঠিখানা রেখে দিয়েছেন হঠাৎ করে দেখা যায় ওই মানুষটা দুনিয়াদার লোকটা ওই লাঠিটা হাতে করে নিয়ে পাড়ার মধ্যে পল্লীর মধ্যে গ্রামের মধ্যে চলে গেল গ্রামের মধ্যে গিয়ে বলতে লাগলাম তোমাদের এখানে যদি কেউ কানা থাকে যদি কেউ খোরা থাকে ন্যাংরা থাকে যদি কেউ কুষ্ঠবেদী থাকে আজকে তোমরা আমাকে বলো আমি তোমাদের শিফা দেব আমি তোমাদের রোগগুলোকে আরোগ্য করে দেব ভালো করে দেব কারণ আমার হাতে আছে ঈসা রুহুল্লাহর লাঠি পাড়ার মানুষগুলোর কাছে যখনই এই বার্তা পৌঁছে দিলাম ওই এলাকার একজন বাদশা তিনি আর সন্তান ছিল অসুস্থ এলাকার মানুষগুলো থাকতে না পেরে বাদশাকে ভালোবাসে বাদশার সঙ্গে রিলেশন আছে বাদশাকে মহব্বত করে ওই ঈসা নবীর সঙ্গে ইহুদির কাছে এসে বলল চলো ভাই তোমার হাতে যদি এই পাওয়ার ক্ষমতা থাকে তাহলে আমাদের গ্রামে একজন বাদশা আছে বাদশার ছেলে অসুস্থ অবস্থায় আছে বিমারে আছেন যদি তিনাকে তুমি সুস্থ করে দিতে পারো যা চাইবে তাই দেয়া হবে দুনিয়াদার মানুষ দুনিয়া ভালো বোঝে দুনিয়ার লোক দুনিয়ার লালসা দুনিয়ার চাহিদা তাকে এমন করে কাজ করে ফেলল ওই লোকটি আর থাকতে না পেরে বাদশার কাছে বাদশার বাড়িতে গিয়ে পৌঁছে গেল লোকজন বাদশার বাড়িতে নিয়ে গেল বাদশার বাড়িতে গিয়ে দেখে একজন সন্তান মৃত্যু মুখে পতিত একেবারে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে রুগ্ন হয়ে গেছে মৃত্যু মুখে পতিত মৃত্যুর বিছানায় পড়ে আছে শ্বাস প্রশ্বাস চলছে আর ছেলেটি নড়তেও ঠিক মতো পারে না যখন ওই ছেলেটির সামনে পৌঁছে দেওয়া গেল ওই সময়তে দেখা যায় ওই দুনিয়াদার মানুষটা
ঈসা রুহুল্লাহর লাঠি খানা নিয়ে ওই বাচ্চার সন্তানের উপরে প্রহার করতে লাগলো, বলতে লাগলো কুম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে। সেই সময় ওই প্রহার করতে লাগলো, প্রহার করতে লাগলো, প্রহার করতে লাগলো, আর বারে বারে বলতে লাগলো সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও। কিন্তু ঈসা নবীর লাঠি নিয়ে এত মার মারে, মারার ফলেতে সুস্থ হওয়া তো দূরের কথা, বরং সন্তানটা মৃত্যুবরণ করে, মারা যায়, মৃত্যুবরণ করে। মারা যাওয়ার পরে সন্তান যখন মারা গেল, মারা যাওয়ার পরে তো একেবারে গোটা গ্রামে হই হাই শুরু। গোটা গ্রাম মানুষ মানুষ রাগান্বিত হলো, মানুষ রেগে গেল, বাদশা রেগে গিয়ে উত্তেজিত হলো, গরম হলো, হয়ে গিয়ে বলল আমার সন্তান তো তবুও তাকাচ্ছিল, আমার সন্তান জীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও আমার সন্তান বেঁচে ছিল। কিন্তু তুই কেমন এমন একজন আমার কাছে এলি, এমন একজন তান্ত্রিক আমার কাছে এসেছিস যে ঝাড়ফুঁক করা তো দূরের কথা, লাঠির বাড়ি প্রহার করে মেরে ফেললি আমার প্রাণের সমতুল্য সন্তান, আমি তাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, তাকে মেরে ফেলেছিস, আমি কোনো কথা শুনবো না, শুনিতে চড়াবো। তাকে শুনিতে চড়াবে, কথা বলে তাকে, হ্যাঁ সেই দুনিয়াদার রুটিওয়ালা শুনিতে চড়াবো, চল শুনিতে চড়াবো। সারা গ্রামের মানুষ, সারা এলাকার মানুষ এই বার্তা মেনে নিল, শুনিতে চড়ানো হবে। এমন তো অবস্থায় ঈসা রুহুল্লাহর ঘুম ভেঙে গেল। মনে আছে তো ঈসা রুহুল্লাহ কোথায় ছিলেন? পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সঙ্গীও নেই, লাঠিও নেই, কথা বলে সঙ্গীও নেই, লাঠিও নেই। খোঁজ 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 খোঁজ, কোন দিকে গেল, কোন দিকে গেল? পাড়ার দিকে ঈসা রুহুল্লাহ গেলেন। পাড়ার দিকে যাওয়ার পরে খবর পেয়ে গেলেন যে এখানে একজন বিদেশি লোক এসেছিল, হাতে লাঠি নিয়ে বাদশার সন্তানকে ভালো করতে গিয়ে এমন প্রহার করেছে, বাদশার সন্তান মারা গেল। ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন আমার সঙ্গী পাড়ার লোকেরা বলল সেই লোকটিকে বাদশা এখনই সুলিতে চড়াবে বলে রেডি হয়ে গেছে, বাদশা এখনই প্রস্তুতি নিচ্ছে, সুলিতে চাপাবে, সুলিতে চড়াবে। ঈসা রুহুল্লাহ বলল কি সর্বনাশ, যতই হোক আমার সঙ্গী, মিথ্যেবাদী হোক, দুনিয়াদার হোক, সঙ্গী তাকে সুলিতে চড়িয়ে মেরে ফেলবে, কি করা যায়? ঈসা রুহুল্লাহ দ্রুত গতিতে হেঁটে হেঁটে গেলেন সেই বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে গিয়ে বলেন থামো বাদশা, থামো, কি হয়েছে আমাকে বলো। মানে এই লোকটা দুনিয়াদার লোক, আমল লাঠির বাড়ি প্রহার করেছে, আমার ছেলেকে মৃত্যু করে দিয়ে, মৃত্যু দিয়েছে, আমার ছেলেকে মেরে ফেলেছে, আমার ছেলে মৃত্যুবরণ করেছে, মারা গেছে, আমি একে সুলিতে চড়াবো। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ বললেন হে বাদশা, সুলিতে চড়াতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, আর লাঠিটা আমার হাতে দাও। আমি ঈসা রুহুল্লাহ এসেছি, আমার হাতের লাঠি খানা দাও, এই লাঠিটা নিয়ে তোমার ছেলের ওপরে কোনে প্রহার করব, আর মহান আল্লাহর কুদরতি ক্ষমতা কি তোমার ছেলে উঠে দাঁড়িয়ে পড়বি। জোরে হয় না, আরো জোরে, আরো জোরে। হযরত ঈসা রুহুল্লাহ লাঠি খানা নিলেন, লাঠি খানা দিয়ে হুজুরাত থাকতে না পেরে ওই লাঠি খানা নিয়ে ওই মৃত ব্যক্তির উপরে কুম বিজিনিল্লাহ বলে যখন একবার প্রহার করলেন, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও, বলার সাথে সাথে দেখা যায় ওই মৃত ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে পড়ল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন বাদশা আমার সঙ্গীকে ছেড়ে দাও। সঙ্গীকে ছেড়ে দেয়া হলো, ঈসা নবী সাথে করে নিয়ে চললেন। যেতে যেতে বললেন বদমাস এবারে বল
যে আল্লাহ পাক মৃত ছেলেকে জিন্দা করতে পারে, সে আল্লাহর কুদরতি ক্ষমতার কাছে সবকিছু হার। সে আল্লাহর শপথ করে বদমাশ বল, রুটি কোথায়? বল বিয়াদব, এখনই তো তোর মরণ হয়ে যেত, তুই তো ছেলেকে মরে যেত। হ্যাঁ বল, রুটি কোথায় এবারে বল, বল বদমাশ এবার রুটি কোথায় বল, বল রুটিটা কোথায় বল। লোকটি সেই সময় বলল, হুজুর বিয়াদবি মাফ করুন, সবই ঠিক আছে, সবই ঠিক বলেছেন, কিন্তু মেরা পাস একই রুটি ঠিক, আমার কাছে তো একটাই রুটি। সে একই কথা। ঈশা নবী বললেন, এখনই ওর মত হয়ে যেত, এরপরও কিন্তু রুটি ভোলে না। চল, তোকে আর দিন দিয়ে হবে না, ধর্ম দিয়ে হবে না, মুজিজা দিয়ে হবে না, তোকে এবারে দিতে হবে দুনিয়া দিয়ে। হযরত ঈসা রুহুল্লাহ সঙ্গীকে নিয়ে আগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটু আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে দেখা যায় একটা নির্জন এলাকা দিয়ে যখন যাচ্ছেন, দেখতে পেলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় তিনখানা সোনার ইট পড়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, এই যে তিনটে সোনার ইট, একটা আমার কাছে একটা রুটি, একটা আমার, আর রুটি যার কাছে দুটো থাকবে, সোনার ইট কিন্তু সেই দুটো পাবে। সঙ্গী লোকটা বলল, হুজুর খেয়েছি একটা, আইলান আর একটা। হবে না, হবে না, দাঁড়া, হবে না মানে যাবি কোথায়? হুজুর খেয়েছি একটা, আইলান একটা, দুটো রুটি আমার কাছে ছিল, দুটো সোনারি দাম। ব্যাস চলে গেল। ঈসা নবী বললেন, দাঁড়া, তোকে দুনিয়া দিয়ে আমি সাইড করছি। কেন? দুনিয়ার মায়া জলে বাঁধা, দুনিয়া তোকে গ্রাস করে ফেলেছে। হযরত ঈসা নবী বললেন, দাঁড়াও, রুটি তোমার কাছে দুটো, ইটও পাবে দুটো, আর একটা রুটি আমার কাছে, আমার একটাই। তবে মনে রেখে দিও, একটু সবর করো, দাঁড়িয়ে যাও, আমি এখানে দাঁড়িয়ে একটু আল্লাহকে স্মরণ করব, সিজদা দেব, একটু নামাজ পড়ব। হযরত ঈসা রুহুল্লাহ জমিনের উপরে নামাজ আদায় করলেন। লোকটি মনে মনে ভাবলো, হুজুর এই সময় নামাজে দাঁড়িয়ে আছেন, যদি পালানো যায় তাহলে তিনটে নিয়ে যদি সম্ভব হয়, তাহলে আগে ছিল দুটো, পরে হলো আর একটা, তিনটে রুটি নিয়ে যদি পালানো যায়, আমার 14 গোষ্ঠী আর কাউকে খেতে খেতে হবে না ভাই। এই বলে তিনটে রুটি, এই বলে তিনটে ইটকে একবার হাতে করে তুলে নিয়ে মাথায় চাপানো। মাথায় চাপানোর পরে দেখছে এত ভারী, এত ভারী, এত ভারী। দুনিয়াদার মানুষটা জানে না এগুলো সব মুজিজায় হয়, এগুলো আল্লাহর কুদরতি ক্ষমতায় হয়। এটা কিন্তু বাস্তব নয়, এটা আল্লাহর কুদরতি ক্ষমতায় হচ্ছে। সুতরাং ভারীও হয়ে যায়, এটা আল্লাহর হুকুমে, সবই আল্লাহর হুকুমে সম্ভব। এত ভারী, এত ওজন বেশি, ইটগুলোকে একটা সাইডে রেখে দিল। রেখে দিয়ে মনে মনে ভাবলো, যদি পরবর্তী সময়ে যদি কোনো সময় হালকা হয় তাহলে আমি ইটগুলো নিয়ে যাব, কিন্তু একটা গোপন জায়গায় অন্তত থাক। জায়গায় রেখে দিল, দিয়ে বলছে যদি পরবর্তী সময় একবার ট্রাই করব, যদি হালকা হয় তাহলে নিয়ে চলে থাক। ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে বলছেন, রাখা আছে, দেখেছো তো? বলে হ্যাঁ। চলো, লোকটি আজ যেতে চায়, হুজুর বলেন চলো। হুজুর আপনি বলেন দুনিয়াদার লোক ওনার ইচ্ছা ফেলে যেতে পারে, কথা বুঝতে পারেন?
হুজুর আপনি বলেন, আমি তো দুনিয়াদার লোক, দুনিয়া বুঝি, এই তিনটে সোনার ইট কি ফেলে যাওয়া যায়? বলেন চলো। আমি কি করে যাই বলেন? হযরত ঈসা রূহুল্লাহ বলেন, তাহলে যদি পারিস তো চাগিয়ে নিয়ে যা, আমারটাও তোকে দিয়ে দিলাম, তিনটে নিয়ে যা। এখন ওই লোকটি ফের ট্রাই করছে যদি রুটিগুলো এই ইটগুলোকে নিয়ে যাওয়া যায় বলে, তিনটে ইট চাগিয়েছে যেন মনে হচ্ছে গোটা দুনিয়া তার মাথায় চেপে পড়েছে। সঙ্গে সঙ্গে বলছে, হুজুর এত ভারী পাচ্ছি নি হুজুর। রেখে দে, সাইড করে রেখে দে। মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ, ইটগুলো নিয়ে যেতে পারলো না। তখন মনে মনে ভাবছে এমন একটা গোপন জায়গায় রাখা থাক যাতে আজ না হলেও অন্য দিনে সে ট্রাই করো। ইট তবু ছেড়ে ইট তবু ছাড়বো না। হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গী মানুষটাকে নিয়ে যেতে লাগলেন। বেশ কিছু চলে যাওয়ার পরে ওই স্থানে হঠাৎ করে দেখা যায় তিনজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। তিনজন ব্যক্তি এসে যখন হাজির হয়ে গেল, তিনজন লোক এসে দেখলো তিনখানা সোনার ইট মাথা খারাপ সোনার ইট সামনে। মনে মনে ভাবলো, একজন ভাবলো দুজনকে ফাঁকি দিয়ে যদি পুরো সোনার ইটগুলো নেওয়া যায়, আর একজন ভাবলো ওদের দুজনকে ফাঁকি দিয়ে যদি সোনার ইটটা পুরো তিনটেই যদি নেওয়া যায়। দুইজনে যুক্তি করলাম, যুক্তি করে বললাম ভাই এই সোনার ইটগুলো আমরা দুজনা ভাগ করে নেব। একজনকে বাজারে পাঠাবো খাবার আনতে, আর যখন খাবার নিয়ে আসবে আমরা কোনো কথা বলবো না, আর চুলের মুঠিটা ধরে তরোয়াল দিয়ে দুখানা করে দেব, দুটুকরো করে দেব। দুটুকরো করে দিয়ে আমরা দুজনা সোনার ইট ভাগ করে নেব। দুজনা এইরকম পরিকল্পনা করলাম। আর একজন ব্যক্তি যে বাজারে গেল খাবার কিনতে, ওই ব্যক্তিটা বাজারে গিয়ে চিন্তা করলাম দুইটা খাবারে 20 পাইল করে দেব, ওদের দুজনকে খাইয়ে দেব, আর একটা খাবার ভালো রাখবো আমি খাবো। ওরা দুজনেই মরে পড়ে থাকবে, আর ইট তিনটের আমার হয়ে যাবে। এইরকম পরিকল্পনা নিজের মধ্যে তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে দুইটা খাবারে 20 পাইল করে এই দুজনাকে এসে ধরিয়ে দিল। আর দুজনাই কি করলো, খাবারটা রেখে দিয়ে আগে ওই ব্যক্তির চুলের মুঠিটা ধরে হাতে তরোয়াল দিয়ে গার্দানে মেরে আগেই তাকে খতম করে দিল, মারা গেল। এবারে বাকি দিয়ে দুজন রইল। দুজনাই তিনখানা খাবার নিয়ে ভাগ করে পাইল করে খেয়ে ফেলল। দুজনাই মরে পড়ে রইল, তিনটি ইট রয়ে গেল। হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গী মানুষটাকে নিয়ে ওই পথ দিয়ে বহু দূর চলে গিয়েছিলেন। এবারে হুজুর যখন ওখান দিয়ে রিটার্ন আসছেন, ব্যাকে আসছেন, এসে হুজুর ওই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে দেখলেন তিনটে ইট পড়ে আছে, তিনটে লাশ পড়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে একটু দোয়া করলেন। দোয়া করে বললেন, ও আমার আল্লাহ, এই মৃত্যুগুলো কেমন করে হলো? মৃত্যুর কারণটা একটু বলুন। আমার আল্লাহ সব ঈসা রূহুল্লাহকে মৃত্যুর কারণটা জানিয়ে দিলি। মৃত্যুর কারণ জানিয়ে ঈসা রূহুল্লাহ সেই সময় আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে ওই হাতের লাঠিখানা নিয়ে ওই মৃত লাশগুলোর উপরে প্রহার করলেন, দিয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তিগুলো আবার উঠে জিন্দা হয়ে গেল, দাঁড়িয়ে গেল। জোরে বলবেন না, দাঁড়িয়ে গেল। যখনই দাঁড়িয়ে গেল, হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন, বাবা বাবা তোমরা কেন কোথায় গিয়েছিলে? বলে হুজুর ইট নিয়ে যাওয়ার জন্য আমাদের নিজেদের ভাগ করতে করতে এই অবস্থা হয়েছে।
হযরত ঈসা রূহুল্লাহ বলে সব খবর আমি আল্লাহর কাছ থেকে জেনে গেছি। বাবা দুনিয়াকে পরিত্যাগ করো, দুনিয়ার মায়াজালে যেন জড়িয়ে যেও না, এই পৃথিবীতে কেউ থাকবে না। হযরত ঈসা রূহুল্লাহ দীর্ঘক্ষণ ধরে তাদেরকে নসিহত করলেন, করার পরে সেই মানুষগুলো ঈসা রূহুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলেন। জোরে বলবেন না? ওই মানুষগুলো যখন ঈমান কবুল করলো, হযরত ঈসা রূহুল্লাহর সাথেই চলতে লাগলো। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, যাও এবারে তোমরা তোমাদের মতো চলে যাও, কিন্তু মনে রেখো দুনিয়ার মায়াতে যেন জড়িয়ে যেও না। যতদিন বেঁচে থাকবে আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহকে রাজি করো। হুজুর ওসিয়ত করলেন। হযরত ঈসা রূহুল্লাহ খাবার খেতে শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে যখন তিনি খাবার খেতে লাগলেন, সঙ্গী মানুষটাও খাবার খেতে শুরু করল। দুজনার দুইটা রুটি খাওয়া হয়ে গেল। হাতখানাকে ধুয়ে ফেললেন, হাত ধুয়ে নিয়ে আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ চলতে লাগলেন। সঙ্গী মানুষটাও হাঁটে, হুজুরও হাঁটে। আরো কিছু দূর যান, আরো কিছু দূর যান, আরো কিছু দূর যান। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রূহুল্লাহ একজন অন্ধ লোককে দেখতে পেলেন। দু চোখে অন্ধ, দুনিয়া দেখতে পায় না, পৃথিবী দেখতে পায় না, সূর্যের লাইট পায় না, অন্ধ লোক। হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে একবার খালি আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে অন্ধ লোকটার চোখে একবার হাত বুলিয়ে দিলেন। বুলানোর সাথে সাথে অন্ধ মানুষটা দৃষ্টি শক্তি ফিরে পেল। হবে না একটু সুবহানাল্লাহ? অন্ধ মানুষটা দৃষ্টি শক্তি ফিরে পেল, চোখে দেখতে পেল। হযরত ঈসা রূহুল্লাহ বড় খুশি হয়ে গেলেন, অন্ধ লোকটিও বড় খুশি হয়ে গেল, বড় খুশি। দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, এর থেকে আর বড় খুশির আর জায়গা আছে? একটা লোক অন্ধ লোককে যে যদি বলা হয়, ভাই আপনি কি একটা কেটিএম গাড়ি নেবেন না দুটো চোখ নেবেন, কি বলবেন? কথা মনে বোঝেন না আপনারা? বোঝেন তো? জি, যুবক ছেলেরা বলতে পারবে ভালো। কেটিএম, কেটিএম বোঝেন? দামি গাড়ি, দামি মোটরসাইকেল, কেটিএম। ওই জন্য বললাম এগুলো যুবক ছেলেরা ভালো বুঝবে, অনলাইনের লোক ওরা বুঝবে। কেটিএম, ওদের পকেটে থাকে এটিএম, জি, আর ফোনে থাকে পেটিএম, আর গাড়ি যেটা চাপে ওটা কেটিএম। ব্যাস, এবার চলবে কি? অফিস কোথায়? খারাপ হইছেন না? এখন অন্ধ লোকটাকে যদি বলা হয়, ভাই আপনি কেটিএম গাড়ি নেবেন না দুটো চোখ নেবেন, সে বলবে, ভাই তোমার যদি ক্ষমতা থাকে আমার দুটো চোখ দাও ভাই, আমার কেটিএম গাড়ি লাগবে। অন্ধ লোকটাকে যদি বলা হয় মোটরসাইকেল নয় 4 চাকা দেবো, সে বলবে, ভাই যদি ক্ষমতা থাকে চোখ দুটো দাও, আমি দেখতেই পাই না পৃথিবী, আমার 4 চাকা গাড়ি লাগবে। বলবে কি? বলবে। তাহলে এই চোখের দাম কত? এই চোখের দাম কত? তবু কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতে পারলাম না। এই চোখের মূল্য কত? তবু কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতে পারলাম না। এই চোখের দাম কত আমরা জেনেও জানলাম না, বুঝেও আমরা বুঝলাম না। এই চোখের মূল্য কত? এই চোখের দাম কত আমরা জেনেও জানলাম না, বুঝেও বুঝলাম না। এই চোখের মূল্য কত? হায় রে হায়, হায় রে হায়, এই চোখের মূল্য কত? এই চোখের মূল্য কত আমরা বুঝলাম না। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে দেখতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে শুকরিয়াটা কেন আদায় করো না? তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো,
তবে শুকরিয়াটা কেন আদায় করো না? তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে শুকরিয়াটা কেন আদায় করো না? এই চোখের দাম কত, এই পায়ের দাম কত, এই কানের দাম কত? যে লোকটা কালা তাকে জিজ্ঞাসা করবেন, কানের মূল্য সেই বুঝে। এই চোখের দাম কত, যে লোকটা চোখে দেখতে পায় না, অন্ধ, তাকে বলবেন সেই। যে লোকটা এই হাতে কোনো কিছু ধরতে পারে না, দুটো হাত যার কাটা, দুটো হাত নাই, তাকে বলবেন এই হাতের মূল্য কত সেই। কথা বুঝছেন কিছু? হযরত ঈসা ওই অন্ধ লোকটি জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, চোখে একবার স্পর্শ করলেন, হাত বোলালেন, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতায় সেই লোকটি দৃষ্টি শক্তি ফিরে পেয়ে গেল। জোরে বলবেন না? হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, হযরত ঈসা রাহুল্লাহ সঙ্গী মানুষটাকে নিয়ে সাথে করে যেতে লাগলেন। বেশ কিছুটা যাওয়ার পরে বললেন, হে আমার সঙ্গী হতে বলো 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 বলো, সে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আর একটা রুটি কোথায় যে আল্লাহ পাক অন্ধকে দৃষ্টি শক্তি দিতে পারে, অন্ধর চোখ ফিরিয়ে দিতে পারে, সে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আর একটা রুটি কোথায়? লোকটি বলল, হুজুর মেরা পাস একই রুটি থি। হুজুর বুঝতে পারলেন, এই লোকটা তো বুঝতে পারছিলাম দুনিয়াদার লোক, এখন আবার বুঝতে পারছি পাক্কা মিথ্যেবাদী। তার মানে খুব জবরদস্ত লোকই আমার সঙ্গে বেরিয়েছে। কথা বুঝছেন? আমার মতো ঈসা রুহুল্লাহ যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে অন্ধ লোক দৃষ্টি শক্তি ফিরে পায়, এর বড় মিথ্যা কথা বলে একটা রুটির জন্য। তারপর কাকে নিয়ে আমি বেরিয়েছি? পাক্কা দুনিয়াদার লোক আর পাক্কা মিথ্যেবাদী লোক। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন রুটি আছে তবু বলবে না, চলো আগানো যাক, দেখা যাক। হযরত ঈসা রুহুল্লাহ কোনো কথা বললেন না। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বেশ কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রাদিয়াল্লাহু একটা কুষ্ঠ রোগীকে দেখতে পেয়ে গেলেন। হযরত ঈসা রাদিয়াল্লাহু থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তো আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে বললেন, ও আমার আল্লাহ, এই কুষ্ঠবেদী মানুষটাকে সুস্থ করে দেন, আরোগ্য দেন, শিফা দেন। যখনই আল্লাহ দরবারে দোয়া করেছেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় কুষ্ঠবেদী মানুষটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? সঙ্গে সঙ্গে সুস্থ, শরীর একবারে প্লেন হয়ে গেল, পুরো সাফ পরিষ্কার। কুষ্ঠবেদী মানুষটাও খুশি হয়ে গেল। হযরত ঈসা রাদিয়াল্লাহু তিনি আল্লাহর শুকরিয়া আদা করলেন, শুকরিয়া আদা করেন, সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে সঙ্গী মানুষটাকে বলল, হে আমার সঙ্গী মানুষ, বলো তো দেখি যে আল্লাহ পাক কুষ্ঠবেদীকে শিফা দিতে পারেন, রোগকে আমার আল্লাহ ভালো করে দিতে পারেন, আরোগ্য দিতে পারেন, সে আল্লাহর শপথ করে বলো, আর একটা রুটি কোথায়? আল্লাহ শপথ করে বলো, আর একটা কথা বলেন, আর একটা লোকটি বলল, হুজুর মেরা পাস একই রুটি থি।
আমার কাছে একটাই রুটি। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটাকে আর বোঝানো যাবে না, এই লোকটা হলো পাক্কা দুনিয়াদার লোক। ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন, এত মিরাকেল দেখানোর পরও, এত অলৌকিক ঘটনা ঘটানোর পরও, আল্লাহর কুদরতি ক্ষমতায় এত কিছু হওয়া সম্ভব জেনেও লোকটি একটা রুটির জন্য মিথ্যা বলে, একটা রুটিকে লুকিয়ে রাখে তবু সত্য বলে না। কত বড় দুনিয়া! ঈসা রুহুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়ে সঙ্গী মানুষটাকে কোনো কথা না বলে বলে চলে আগিয়ে চল। আরো কিছু দূর চলে গেল, বেশ কিছু দূর চলে গেল। হযরত ঈসা রুহুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, সঙ্গে মানুষটা হেঁটে হেঁটে যায়। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ একটা হরিণকে দেখতে পেলেন। হরিণকে দেখতে পেয়ে হরিণের দিকে লক্ষ্য করে বললেন, হে হরিণ, তোমাকে আমার খাবার বড় ইচ্ছা হচ্ছে, তোমাকে আমি জবাই করে খাবার ইচ্ছা পোষণ করছি। ও হরিণ, তুমি কি রাজি আছো? হে হরিণ, হরিণ, আমি যদি তোমাকে খাদ্য হিসাবে, খাবার হিসাবে খাই, এতে কি তুমি রাজি আছো? হরিণটি সেই সময় বলেছিল, ও আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ, হুজুর আপনি যদি আমাকে খাবার হিসাবে, খাদ্য হিসাবে খেয়ে নেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আমি আপনার জন্য খাদ্য হয়ে গেলাম। হুজুর চলুন আমাকে জবাই করে খান। হযরত ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, হরিণটি ছুটে এসে হযরত ঈসা রুহুল্লাহর সামনে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। বলতে পারেন না সুবহানাল্লাহ? ডাইরেক্ট হরিণের সঙ্গে কথোপকথন হচ্ছে কার? হযরত ঈসা রুহুল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ মুআজিজা, মিরাকেল, অলৌকিক ক্ষমতা দান করেছে। হরিণ হুজুরের সামনে এসে বলে, হুজুর এর থেকে সৌভাগ্য কি হতে পারে? আমি যদি আপনার খাবার হতে পারি, আপনি যদি আমাকে খাবার হিসেবে গ্রহণ করে নেন, এর থেকে বড় নসিব আর কি হতে পারে? হুজুর ঈসা রুহুল্লাহ সামনে এসে হরিণটি গলা উঁচু করে শুয়ে পড়ল। হযরত ঈসা রুহুল্লাহ সেই হরিণটিকে জবাহ করে ফেললেন। জবাহ করে পুরো হরিণটিকে ভুনা করলেন। ভুনা করে দুজন মিলে বলে, চলো কাবাব করে ভুনা করে চলো, এবারে দুজনে খায়। ইহুদি লোকটাও খায় আর হুজুরও খান। হরিণটি খাওয়া শেষ হয়ে গেছে। একটা রুটি যে দেয় না হযরত ঈসা রুহুল্লাহর বদৌলতে সেই লোকটি হরিণ খায়। সেই লোকটি শুকনো রুটি বের করতে ভয় পাচ্ছিল। হরিণের গোশত। হযরত ঈসা রুহুল্লাহ হরিণের গোশত ভুনা করে কাবাব করে খেয়ে নিলেন। খাওয়া হয়ে যাওয়ার পর হরিণের হাড্ডিগুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে নিজের আশাবাড়ির লাঠিখানা নিয়ে একবার আঘাত করলেন, প্রহার করলেন, করে বললেন, হে হরিণ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়ে, জিন্দা হয়ে চলে যা। বলার সঙ্গে সঙ্গে হরিণটির গোটা শরীরে আল্লাহর কুদরতি ক্ষমতায় গোশত লেগে গেল। পায়ের দিকের গোশত, মাথার দিকের গোশত স্ট্রাকচার বানিয়ে দেওয়া হলো। বডির গোশত সব জায়গায় পৌঁছে গিয়ে চামড়া লাগানো হলো। অটোমেটিক্যালি চামড়া লাগানোর পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় হরিণটির মধ্যে আত্মা, রূহ দেওয়া হলো। হরিণটি নড়তে 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 উঠে দাঁড়িয়ে পড়ল। জোরে বলবেন না? আরো জোরে হয় না? হরিণটি উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে হযরত ঈসা রুহুল্লাহকে সালাম দিয়ে, হযরত ঈসা রুহুল্লাহকে সালাম জানিয়ে হরিণটি জঙ্গলের দিকে চলে গেল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, এই বল, রুটি কোথায়? কথা কিছু বুঝতে পারেননি? লোকটি ভাবছে হুজুর মনে হয় রুটি ভুলে গেছে, আর হুজুর ভাবছেন তোমাকে এক একটা করে কেরামতি দেখাবো আর রুটি কোথায় খবর।
রুটি কিন্তু আমি ছাড়বো না, রুটি তোমাকে বার করতে বল যে আল্লাহ জিন্দা হরিণকে খাবার বানাতে পারেন, আবার খাবারের পর আবার সেই হরিণকে আবার জিন্দা করে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। সে আল্লাহর কসম করে বল রুটি কোথায়? মিথ্যা বলবি না, রুটি কোথায়? রুটি কোথায়? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা সরে রেখে দিন না, বাবারা জেনে রেখে দিন না। হযরত ঈসা রাহুল্লাহ সেই সময় বললেন যে আল্লাহ আমাদের জন্য হরিণকে খাবার বানিয়ে দিতে পারেন, আবার ওই হরিণকে জিন্দা করে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। সে আল্লাহর কসম করে বল রুটি কোথায়? লোকটি বলল হুজুর মেরা পাস একি রুটি থি। আমরা রাতের বেলা জলসায় যাই, রাত্রিতে আমাদের টাইম দেওয়া থাকে, কোন সময় টাইম দেওয়া থাকে 12টা থেকে 2টা, কোন সময় টাইম দেওয়া থাকে 2টো থেকে 4টে, কোন সময় টাইম দেওয়া থাকে 11টা থেকে 1টা। এখন মনে করো আমার যদি আখেরি দোয়া থাকে 2টো থেকে 4টে পর্যন্ত যদি টাইম থাকে, তাহলে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে কটা? এটাও কিন্তু আমাকে হিসাব করে দেখতে হয়। যদি এত দূর হয়, এত পথ হয়, এত রাস্তা হয়, তাহলে এত সময় লাগতে পারে ভাই। আমি ঘড়ি দেখে নিলাম, এই জায়গায় যাব মোটামুটি 3 ঘন্টা আমার সময় লাগবে। 2টো থেকে যদি আমার টাইম দেওয়া থাকে, তাহলে কম বেশি আমাকে 9:30 থেকে 10টার মধ্যে রাত বেরোতে হবে। এখন আমি যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি তখন কেউ নেই, অন্ধকার রাস্তা। বাড়ি থেকে যখন বেরিয়ে গেলাম, জলসায় গিয়ে পৌঁছে গেলাম। জলসায় যাবার পরে রাত 2টোর সময় এবারে মাইকে উঠলাম, মনে করুন 1:30টায় গিয়ে পৌঁছালাম। গিয়ে এক মুঠো ভাত খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে 2টোর সময় আমি যখন মাইকে উঠলাম, 2টো থেকে নিয়ে ফজর পর্যন্ত জলসা করলাম। ফজরের নামাজ পড়ে যখন আমি গাড়ি ছেড়ে দিলাম, আমার বাড়ি যখন আমি গিয়ে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটায় কম বেশি প্রায় বেলা 8টা। এখন 3টে ছেলে মাচায় বসে বসে যদি আমাকে দেখতে পেয়ে বলে ভাইজান সে কালকে বেরিয়েছে আর আজকে বেলা 8টায় ঘর ঢুকছে, তার মানে আজ রাতে মনে হয় 3টে মেরেছে। বুঝতে পারেননি এবারে একজন বলছে তাহলে 3টে মারলে কত নজরানা হতে পারে। এবারে নজরানা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, নজরানা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল। একজন বলছে এই নাই, আর একজন বলছে এই নাই, আর একজন বলছে এই নাই। টোটালটা তাহলে কত হয়? 3টে নজরানা তাহলে কত হতে পারে? একটা মোটা অঙ্কের টাকাও হিসাব করে নিল। তাহলে জলসা করলাম কটা সেটাও জানে না, নজরানা কত দিল তাও জানে না, আর টোটালটা কত আছে আমার কাছে তাও জানে না, খরচা কত হলো তাও জানে না। তাহলে এদের ভেতরে যত কথা হলো সবটাই হলো আন্দাজি। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন। হে ইমানদারেরা তোমরা ধারণা করো না, কেন কতগুলো ধারণা আছে যেগুলো হলো পাপের কাজ, গুনার কাজ। এইজন্য রাসূল বললেন ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আমি রাসূল বলছি তোমরা ধারণা করো না,
ধারণা করো না, ধারণা করাটাও হলো মিথ্যা। সত্য কোনটা হতো জানার ইচ্ছা থাকতো তাহলে আমার কাছে আসতো, এসে বলতেন ভাইজান আজকে কটা জলসা ছিল ভাইজান এত বেলায় ফিরলে? আমি বলতাম ভাই আমার রাত 2টো থেকে টাইম ছিল, কালকে রাত্রে সেই 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, আমি সন্ধ্যেবেলা যাইনি, কাল রাত্রে 10টায় গেছি, রাত 2টোয় ওয়াজ করেছি, ফজর পর্যন্ত ওয়াজ হলো, এই ফজরের পরে গাড়ি ছেড়ে আসছি, তাহলে ক্লিয়ার হতো। সেটা না করে পুরো আন্দাজে মারলেন, এই আন্দাজে এটাই হলো গুনাহ, এটাই হলো মিথ্যা। বহু মানুষ 100র মধ্যে এখন 95টা মানুষ 90টা মানুষ এই মিথ্যার সঙ্গে জড়িত। কথা বলছেন না কেন? এটা মারাত্মক গুনাহ। তাহলে আমাদের কাজ কি? আমরা আন্দাজে কোনো কিছু বলবো না, সত্য মিথ্যা আমরা আগে যাচাই করব, তারপরে আমরা মুখ দিয়ে যদি কিছু বলতে হয় সেটা পরের কথা, কিন্তু আগে আমরা আন্দাজে কিন্তু ধারণা এটা ফার্স্ট। কেন আন্দাজে বলাটা হলো মিথ্যা? কে বললেন? রাসূল বললেন মিথ্যা। আর মিথ্যা কত খতরনাক জিনিস, ভালো করে শুনেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, জি মুনাফিকের লক্ষণ হবে 3টা। ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা দিলে সে পূরণ করবে না, ওয়া ইযা তুমিনা খান, আমানতের খেয়ানত করবে। তার মধ্যে প্রথম কথা হলো সে আলামত হলো মিথ্যা বলবে। মুনাফিকের প্রথম আলামত হবে মিথ্যা বলবে। ওয়াদা দিলে পূরণ করবে না, হার খাবে, কিন্তু সেই দোকানের দিকে আর ঘুরবে না। কথা বলছেন না কেন? 6 মাস 8 মাস 1 বছর 9 মাস করে ভাবছে পয়সাই দেয়। এমনও লোক আছে জানাজার নামাজ হয়ে যাচ্ছে তবু পয়সা দেয়। কথা বলছেন না কেন? এগুলো খুব খারাপ জিনিস। আপনাকে আল্লাহর দরবারে ধরা খেতে হবে। যতই আপনি নামাজ পড়েন, যতই আপনি দাড়ি রাখেন, যতই টুপি পরেন, ধরা খেতে হবে। কেন? এটা বান্দার হক। ওই বান্দা আপনাকে মাফ করেন, আপনি আল্লাহর দরবারে মাফ পাবেন না। আর কি একটা ছিল কথাই মিথ্যা, দ্বিতীয় নাম্বার কি আমানতের খেয়ানত, তিন নাম্বার কি ওয়াদা দিলে পূরণ করবে না। আমানতের খেয়ানত করবে কি এ আপনাকে আদ দেবে। কথা বুঝতে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে কি বলছিলাম? তাহলে দ্বিতীয় নম্বরে কি? আমানতের খেয়ানত। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দোয়া করে দেবো, কিন্তু বেশি করে সময় নেব না। খেটে খাওয়া মানুষ, কাজের মানুষ, দিনের বেলা অনেক কাজকর্ম থাকে, কথা বুঝতে পারছেন। তো যাই হোক বাবাজি আমার ভাইরা, মাশাআল্লাহ আপনারাও খুব জেদ করছেন। যাই হোক আমি খুব সংক্ষেপে দোয়া করে দেবো, আর সময় নেব না। তবে কোথা থেকে ছেড়েলাম যেন আমি? হ্যাঁ, রুটি মনে রাখবেন, ওই জায়গা থেকে ছেড়ে এসেছি, আবার ধরতে হবে ওই জায়গা। তাহলে এটা হচ্ছে মুনাফিকের আলামত। তাহলে আন্দাজে কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। রাসূল বলছেন এটা বলো না, এটা হলো অন্যায় কাজ, এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। আল্লাহর নবী বললেন এটা তোমরা করো না। এরপরে আমার নবী কি বললেন? সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ালা তাসাব্বু, গালি দিও না। গালি দেওয়ার লোক এখানে একটা কিছু কিছু মিস্ত্রি এত গালাগালি দেয়, মিস্ত্রি কেউ নেই তো ভাই, কেউ যদি থাকে তার দিকে আঙুলের ইশারা করবেন না, ইন্ডিকেট করবেন, ওই ভিড়ের মধ্যে তলিয়ে যান, আঙুলের ইশারা করে যেন চিহ্নিত করবেন না, এটা খারাপ জিনিস। কিছু কিছু মিস্ত্রি খুব খারাপ লাগে। গ্যারেজে মাঝে মধ্যে ইঞ্জিন মিস্ত্রি, হাই রে হাই, আমাকে দেখে লজ্জা পেয়ে গেল। প্রথমে খেয়াল করেন জিপ কাটলে কি হবে, লজ্জা পেয়ে গেলে কি হবে? তার মানে তুমি যে গালাগালিতে পিএইচডি করেছো সেটা ভালো করে জেনে গেলাম। কি অন্যায় করেছে লেবার, কি অন্যায় করেছে? অন্যায় কিছু
অন্যায় কিছু না, 18 নম্বর ডাল জানতে বলেছে, 14 নম্বর নিয়ে চলে আসছে। বাস, কানটা কোথায় ছিল, এই কানটা কোথায় ছিল দিয়ে শুরু করলো। মুখে যা এলো সব দিয়ে দিল, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত কোনো গালাগালি তার বাদ নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বাকে পবিত্র, ঠোঁটকে পবিত্র রাখার সুযোগ করে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। গালাগালি দেন, আপনি দুটো কড়া ভাষাই তাকে আক্রমণ করুন, আপত্তি নেই, দুটো কড়া ভাষাতেই বলুন, এই ছেলে তোমাকে বললাম 18 নম্বর রেঞ্জ দিতে, আর তুমি 16 নম্বর রেঞ্জ নিয়ে এলে, তোমার খেয়ালটা কোন দিকে ছিল বলো? কাজ করার ইচ্ছা আছে? যদি ইচ্ছা না থাকে তোর বাপকে আমি কালকে ফোন করে দিচ্ছি, ঘর চলে যা। নিশ্চয়ই আপনি তাকে দুটো কড়া ভাষায় আক্রমণ করুন, দাপট দেখান, লাল চোখ দেখান, এতে আপত্তি কিন্তু নাই, কিন্তু গালাগালিটা করবেন। কিছু রাজমিস্ত্রি আছে দেখুন অকট্ট ভাষায় গালাগালি, কি অন্যায়। বালি বলেছে 5 কড়া আর সিমেন্ট বলেছে 3 কড়া, এখন 3 কড়া বালি নিয়ে এসে 5 কড়া সিমেন্ট পাইল করেছে, ব্যাস শুরু। মুখ খারাপ করবেন না, গালাগালি দেবেন না। আপনি ছোট বাচ্চাকে, লেভারকে, একটা আপনার বাড়িতে একটা কর্মচারীকে একে গালাগালি দিচ্ছেন, একদিন বড় হয়ে সেও কিন্তু গালাগালি দেবে, সমাজ নষ্ট হবে, আপনার দ্বারাই সেও গালাগালি শিখবে। আপনার মুখের ভাষা খারাপ হলে সেও মুখের ভাষা খারাপ একদিন করবে। সমাজে একটা নোংরা ভাষা, সমাজে এই প্রথা চালু হয়ে যাবে, সমাজের মানুষ আজকে এই নোংরা ভাষার সঙ্গে সম্পৃক্ত হবে। সুতরাং মুখ খারাপ যেন করবেন, গালাগালি দেবেন আপনি বলুন, কড়া ভাষায় আক্রমণ করুন, আপনি ইচ্ছা মতো তাকে কথা বলুন, কিন্তু গালাগালি। নবী কি বললেন? নবী বললেন গালাগালি দিও না। কি বললেন? আল্লাহ নবী বললেন তোমরা গালাগালি দিও না, ওয়ালা তাসাব্বু। এবারে কি? ওয়ালা তাজাসসু, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করো না। খুব ভালো করে শুনেন, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করো না, তুমি আগে নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করো। অন্যের দোষ ত্রুটি যেন খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো। কিছু মানুষ আছে না, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করে, আছে না? কথা বলেন, আছে না? নাই আছে। যে লোকটা দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়তে যায় না, কিন্তু ভোরের বেলা ঘুম ভেঙে গেছে, কটায় ফজরের আজান হচ্ছে ঠিক ঘড়ি দেখছে। কথা বলেন। সকালবেলায় চায়ের দোকানে গিয়ে মসজিদের সেক্রেটারি সাহেবকে বলল, সেক্রেটারি জানো গা আজকে ইমাম সাহেব আজান কটায় দিয়েছে? বলে কটায়? বলে 5 মিনিট লেট। বলে বলো কি? বলে হ্যাঁ। বলো কি? বলে হ্যাঁ। কিন্তু ওই লোকটার রাগ হচ্ছে, একদিন মুরগি জবাই করতে এসেছিল, কিন্তু এসে দেখতে পায় না, করতে গেছে সেই সময়তে মুরগি জবাই করতে এসেছিল, দেখতে পায় না। এই আক্রোশ, এই রাগ, আমি মুরগি জবাইয়ের সময় যখন তোমাকে পাই না, এই মসজিদে তোমাকে থাকতেও দেবো না। কথা বলছে, এই তো আপনি যেন অন্যদিকে ভাববেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কথা বলছি। এই হচ্ছে না। সেক্রেটারির কানে যখন শুনল, সেক্রেটারি সভাপতিকে বলল, কেসিয়ারকে বলল, ইমাম সাহেবকে নিয়ে মিটিং আছে সোমবার দিনে। সেই লোককে ডাকা হলো। ইমাম সাহেব তো নিজেই জানে না যে কিসের মিটিং। মহল্লার ইমামদেরকে সম্মান দিতে হবে আমাদের। বড় আফসোস লাগে, পৃথিবীর জমিনে সবথেকে বেশি যদি ডিউটি কেউ পালন করে থাকে সেটা হলো মহল্লার ইমাম। আমি বাড়িতে বসে বসে মহল্লার ইমাম, আমি বাড়িতে বসে বসে আপনাদের পাশের গ্রামের ইমাম মনে হয় সম্ভবত ছিল, আমি বসে বসে বলছিলাম যে দেখেন ভাই, আপনারা হলেন খুব ভাগ্যবান ব্যক্তি। বলে কেন হুজুর? এই শোনেন, হয়তো আপনাদের বেতন কম হতে পারে, অর্থ কম হতে পারে, স্যালারি কম হতে পারে, কিন্তু আপনারা ভাগ্যবান ব্যক্তি। সেটা হচ্ছে সমস্ত রকম দুনিয়াদারি ঝামেলা থেকে আপনারা মুক্ত। একটা জায়গায় আল্লাহর ঘরের ডিউটি পালন করছেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার সুযোগ পেয়েছেন। এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। অনেক হুজুর আছে নামাজ আলহামদুলিল্লাহ সবাই পড়ে, কিন্তু জামাতের সঙ্গে নামাজ সবসময়
সব ব্যাপার। আমরা গাড়ি ঘোড়া করে চলি, বাড়ি থেকে আসি, অনেক সময় আমরা বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে বেরোই, রাস্তায় এমনও পজিশন হয়ে যায় রাস্তায় হয়তো কোনো মসজিদ পেলাম না, গাড়িতেই আমাকে বসে বসে নামাজ পড়তে হয়। আজকে মাগরিবের নামাজ কোথায় পড়বো করে চিন্তিত হয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ দেখলাম শিয়াখালাই মসজিদের কাছাকাছি এসে দেখুন মসজিদে আজান হচ্ছে, আমি গাড়িতে সাইড করে লাগালো গিয়ে আলহামদুলিল্লাহ জামাতটা পেয়ে গেলাম, মসজিদে জামাতটা পেয়ে গেলাম, মাগরিবের নামাজ পেলাম। কিন্তু এশার নামাজটা জামাত পেলাম না। এশার নামাজ কোথায় হলো? আপনাদের এখানে ঘরে। যদিও আমার জন্য জামাত মাপ আছে, এবারে কেন বলেন? ফেসালিটি আল্লাহ দেবে না? এত দূর থেকে এত দূর যাবো, ফেসালিটি কি পাবো না? যদিও আমার জন্য জামাত মাপ আছে, যা বান্দা তোকে জামাতে যাবে। মুসাফিরের জন্য ছাড় আছে, আপনারা জানেন তো নাকি? জামাত ছাড় আছে, জুম্মা ছাড় আছে, জি জামাত মাপ আছে, জুম্মা মাপ আছে, জি এমনকি রোজাও ছাড় আছে। বলবেন হুজুর তাহলে তো রোজার মাসে মেয়ের বাড়ি অনেক দূরে যদি চলে যাই তাহলে তো বেঁচে গেলাম। কথা বলে না। হ্যাঁ, মেয়ের বাড়ি যদি আপনার দূরে থাকে আপনি চলে যান, আপত্তি নেই, চলে যান। মেয়ের বাড়ি দূরে থাকলে আপনি চলে যান, আপত্তি নেই, গিয়ে রোজা ছেড়ে দেবেন। হুজুর বেঁচে যাবো তো? 100% বেঁচে যাবেন, কিন্তু ঘরে এসে যে কটা রোজা ছাড়বেন সে কটা রোজা রেখে নেবেন। কথা মনে হয় বোঝে না। فمن كان منكم مريض أو على سفر فعدة من أيام أخرى। তোমাদের মধ্যে যদি অসুস্থ হয়ে যায়, সেলাইন চলছে, হসপিটালে ভর্তি হয়ে গেছে, ডক্টর ইনজেকশন দিচ্ছে, অক্সিজেন লাগিয়ে দিয়েছে, রোজা ছেড়ে দাও। সফরে যাও, ছেড়ে দাও বান্দা রোজা, তোমাকে আমি কষ্ট দিই না। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন আমি কোন মানুষের উপরে কষ্ট বস্তু চাপিয়ে দিই না। তোরা কেন ভাবছিস আমি তোদের উপরে জুলুম করছি? জুলুম কষ্ট দিই না বান্দা, এমন কোন জিনিস নাই যে তোদের উপর আমি কষ্ট দিয়েছি, চাপিয়ে দিয়েছি। ও বান্দা তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারিস নি, বসে বসে নামাজ পড়। আমি আল্লাহর কি দয়া নাই, মায়া নাই? বসে বসে পড়। দাঁড়িয়ে পাচ্ছিস নি, সক্ষম নয় তুই, দাঁড়িয়ে পাচ্ছিস নি বান্দা, বসে বসে পড়। বসে পাচ্ছিস নি বান্দা, শুয়ে শুয়ে পড়, চোখের ইশারায় পড়। তবু আমি আল্লাহ দেখবো যে তুই আমাকে স্মরণ করছিস, আর স্মরণ করলেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। কি আমাকে স্মরণ করছে আমি এটা দেখতে চাই। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যদি জুলুম করতেন তাহলে তো বলতেন, অপশন তো দিতেন না, তাহলে তো বলতেন তোকে দাঁড়িয়ে পড়তে, দাঁড়িয়ে পড়তে তুমি সক্ষম নয় তো বসে, বসে না পারলে তো শুয়ে, আপত্তি নেই, কিন্তু তুমি নামাজটা পড়ো, আমাকে স্মরণটা করো। এই স্মরণ করছো নাকি এটাই আমি দেখতে চাই, আর অন্য কিছু না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে অসুস্থ সফরে গেলে এই সুস্থ হয়ে, অসুস্থ থেকে ফের সুস্থ হয়ে যদি রোজা রাখতে যদি সক্ষম হয় রাখবে, না পারলে কি করবে? ফিদিয়া দেবে। আর ফিরে এসে সে গণনা করবে কটা ছেড়েছে, যে কটা ছাড়বে সে কটাই রাখবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কাজা করা হয়, রোজা যদি ছেড়ে দেওয়া হয়, তার যে ক্ষতিপূরণ দিতে হয়, এই ক্ষতিপূরণটা আপনি মুসাফির হলে আপনাকে আর দিতে হবে না। জোরে বলবেন না? তাহলে এটা তোমাকে দিতে হচ্ছে না, কিন্তু মান্দা এসে কিন্তু হকটা আদায় করে। ইন্টারেস্ট আমি দেবো, কিন্তু যেটা আমার কাছ থেকে নিয়েছো ধার হিসাবে ওটাও দেবে না। ধার হিসাবে যেটা তুমি আমার কাছ থেকে নিলে ওটাও দেবে না, ওটা তো আমার প্রাপ্য, ওটা তোমাকে দিতে হবে, ওটা দাও। ইন্টারেস্ট নেবো না, ঠিক আছে, তোমার বিপদে আমি ছেড়েছি, ইন্টারেস্ট দিতে হবে না, কিন্তু যেটা ধার হিসাবে নিয়েছো ওটা আমাকে দিয়ে দাও। এজন্য রোজাটা আপনাকে রাখতে হবে। কিন্তু জামাত আল্লাহ মাফ করে দিলেন, জুম্মাও মাফ করে দিলেন। জুম্মার দিনে যদি আপনি মুসাফির থাকেন, আপনি জোহরের নামাজ আদায় করলেও হয়ে যাবে। আর জামাতও আপনার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন, যাও বান্দা তুমি মুসাফির।
চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, চলুন অনেক দূর চলে এলাম। কোথায় ছিলাম? হ্যাঁ ঠিক বলেছেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? চলেন চলেন, রুটি ছেড়ে এসেছিলাম, তারপরে আলোচনা কোথায় ছিলাম, কি বিষয়টা নিয়ে বলছিলাম? বলে গেছেন আপনারা? না না, ভুলে গেছেন? সাতটা হাদিস, হ্যাঁ কোন জায়গায় ছিলাম? একটা হাদিস সাতটা কথা আল্লাহর নবী বলেছেন, এই জায়গায় ছিলাম। কিন্তু কোন জায়গায় ছিলাম? না, ওটা শেষ করেছি, ওটা কিন্তু শেষ করেছি। কোথায় ছিলাম আমি বলবো? আমি বলবো? হ্যাঁ, অন্যের প্রস্তুতি নিয়ে বলছিলাম, বলতে বলতে ইমাম সাহেবের কথা বলছিলাম, মনে করে দেখেন। ঠিক বলছি না ভুল বলছি? আমরা ভুলে গেলে কি আর গন্তব্যস্থলে পৌঁছাতে পারি? অন্যের প্রস্তুতি নিয়ে বলতে বলতে দেখেন ইমাম সাহেবের কথা বলছিলাম, কি বলেন? আজান দিয়েছিল লেটে 5 মিনিট, এই কথা বলছিলাম, মনে করে মনে করে এই কথাই ছিলাম, ঠিক এই জায়গাটাতেই ছিলাম। কিসের বিচার? ইমাম সাহেব লেটে আজান দেয়, আর ইমাম সাহেবকে একদিন পাইনি, এই কথাই ছিল। এটা হচ্ছে অন্যের দোষ, এই ব্যাখ্যা করে বোঝাচ্ছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি সব মিটিং ডেকে দিল। কিসের? ইমাম সাহেবকে নিয়ে মিটিং হবে, কিন্তু ইমাম সাহেব নিজেও জানে না যে আমাকে নিয়ে কি কারণে মিটিং হবে। মিটিং শুরু হয়ে গেল, সেই লোক এসে হাজির হয়ে গেল। ইমাম সাহেবকে যখন বলল, হুজুর আপনার বিরুদ্ধে মিটিং আছে, হুজুর বললেন হতেই পারে, কিন্তু কি নিয়ে মিটিং আছে আমি নিজেই জানি না, বিষয়বস্তুই জানি না, সাবজেক্টে জানি না যে আমার কি অপরাধ। তখন সেই লোকটা উঠে দাঁড়িয়ে বলছে, আপনার কি মনে নাই ফজরের নামাজে আজান দেন আপনি লেটে? তখন ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে, ভাই তুমি যে বলছো ফজরের নামাজের আজান দিই লেটে, তুমি তো নিজে কোনোদিনই মসজিদে আসোনি, তুমি আমার জানলে কি করে? যখন বলেছে তখন বলছে, ও ইমাম সাহেব ফজরের নামাজ পড়তে যাব না বলে তা বলে তো উঠবো না? কিছু কথা বুঝতে পারছেন? তার মানে ওই বেটা ফজরের নামাজ পড়তে যায় না, কিন্তু পেচ্ছাপ করতে উঠে ঘড়ির কাঁটা দেখছে ক মিনিট লেট হচ্ছে। যদি ঘুমের ঘরে অন্তত 1 মিনিট 2 মিনিট লেট হয়ে যায়, সেটাও পর্যন্ত ইমাম সাহেবকে ছাড়ে না। সমাজে এমন মানুষ আছে না নাই? অথচ আমাদের মনে রাখা দরকার, পেটে যন্ত্রণা হলে সর্বপ্রথম আমরা আগে ইমামের কাছে যাই, হুজুরের কাছে যাই, হুজুরের কাছে যাই। কোন বাচ্চার শরীর খারাপ হয়েছে, আগে হুজুরকে ডেকে নিয়ে আসি। হঠাৎ করে আপনার ফ্যামিলিতে কেউ একজন ভুল বকারা করছে, ভুল বকছে, তখন আমরা হুজুরকে, ইমাম সাহেবকে আগে ডেকে নিয়ে আসি, হুজুর একটু ঝাড়ফুঁকটা করে দেন। যাকে সর্বসময় আমরা কাছে পাই, পাশে পাই, আজকে তাকে নিয়ে আপনি নালিশ করছেন, বিচার জানাচ্ছেন, আপনার নিজের লজ্জা থাকা উচিত। ইচ্ছা তো গেল না 5,000 টাকা বেতন দিই, আজ 4 বছর হয়ে গেল, সেটা 5,500 টাকা করে দিই, অন্তত একটু প্রমোশন হোক, 5.5 হোক। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, বেগুনের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, পটলের দাম বেড়েছে। এই কয়েকদিন আগে বেগুনের দাম 80 টাকা উঠে গেছিল, শসার দাম আপনার কি বলে 100 টাকা উঠে গেছিল, সবকিছু দাম বেড়ে যাচ্ছে, কিন্তু ইমামের বেতন সেই 3,500 টাকা ধরে রেখেছি, আজ প্রায় 18 বছর হয়ে গেল। একবারও ভাবলাম না অন্তত সেটা বাড়িয়ে দিয়ে 5,000 করে দিই। এটা কিন্তু আমরা আমাদের নিজের বিবেককে আমরা জিজ্ঞাসা করতে পারলাম না। অথচ আমার ছেলেটা যখন কলকাতায় থাকে, আমি বারবার খবর নিচ্ছি, কিরে বেটা 3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল 22,000 টাকা বেতন দিচ্ছে, বল কোম্পানিকে যদি 25,000 টাকা না দেয় তাহলে থাকবো নি, বল বল আমি অন্য জায়গায় চলে যাব। সেখানে 22,000 টাকা বেতনে আমার পোষাচ্ছে না, কিন্তু আমার গ্রামে মহল্লার ইমাম, তাকে 3,500 টাকা বেতন দিতে আমার লজ্জা লাগলো না। একবার জিজ্ঞাসা করলাম না যে হুজুর কোনো অসুবিধা হচ্ছে নাকি? আবার যদি বেতন একটু বাড়াতে বলে, তখন বলে হুজুররা পয়সা কি করবে,
কথা বলছেন না কেন? বিশ্বাস করেন আপনাদের মহল্লার ইমাম কিন্তু আমাকে কিছু শেখায়নি, আপনাদের মহল্লার ইমাম কিন্তু আমাকে শেখায়নি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমার মনে পড়ে গেছে, আমার মনে যেটা পড়ে, আমার মুখে যেটা আসে, আমি বাস্তব কথাগুলি তুলে ধরি। বিশ্বাস করেন ক টাকা আপনারা বেতন দেন তাও আমি জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি জানি না, জিজ্ঞাসাও করি। কিন্তু সমাজের বুকে আমি সার্বিক ভাবে বলছি, আমি আপনাদেরকেও বলিনি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে আমি বলছি, এগুলো আমাদের সমাজে হচ্ছে কি হয়নি? হচ্ছে কি হয়নি? কেসিআর এসে আমাদেরকে বুক পুড়িয়ে বলছে হুজুর দোয়া করবেন, হুজুর 12 লক্ষ টাকা খরচা করে হুজুর এত বড় মসজিদ তৈরি করলাম, আমার হাত দিয়ে আল্লাহ করিয়েছে, আগের কেসিআর ছিল কিছু করতে পারেনি, আমি সব করেছি হুজুর। খবর নিয়ে দেখেন ইমাম সাহেবের কামরাটা সিঁড়ির নিচে করে দিয়েছে, ঢুকতে গেলে নিচু করে ঢুকতে হয়, বেরোতে গেলে মাথা নিচু করে বেরোতে হয়, একবার যদি মাথা তুলে বেরোয় মাথা ঢুকে যায়। আপনাকে একবার ভাবলে হলো না, যার পিছনে দাঁড়িয়ে নামাজ ইক্তেদা করছেন সেই লোকটা মাথা নিচু করে ঢুকছে, মাথা নিচু করে বেরোচ্ছে, 12 লক্ষ টাকা বড় মসজিদে খরচা করে নিজেকে গর্ব করছেন, একবার কি লজ্জা হলো না?